পশ্চিমবঙ্গের মহিলাদের দাম এতটা ঠিক কমে যায়নি। শুধু ১,৫০০ টাকার মহিলা তৈরি উনি করতে চাইলে ওটা হবে না। এটাকে স্বনির্ভর তো বলে না, এটাকে ভিক্ষে বলে, ভাতাকে ভিক্ষে বলে। এর থেকে অনেক বেশি টাকা যেখানে যেখানে ভারতীয় জনতা পার্টির সরকার আছে সেখানে মহিলাদের দেয়া। পশ্চিমবঙ্গের মহিলারা ১,৫০০ টাকায় কেনা যায়, এটা যাদের যাদের মাথায় ঢুকে গেছে তারা মাথায় থেকে বের করুক। পশ্চিমবঙ্গের মহিলাদের দাম এতটা ঠিক কমে যায়নি। বাঙালি মহিলাদের অস্মিতা, বাঙালি মহিলাদের গর্ব, বাঙালি মহিলাদের লড়াই করার ক্ষমতা, বাঙালি মহিলাদের ব্রিটিশ বিতাড়নে কতটা ভূমিকা, এগুলো ভুলে গিয়ে শুধু ১,৫০০ টাকার মহিলা তৈরি উনি করতে চাইলে ওটা হবে না। পশ্চিমবঙ্গের মহিলারা সব সময় সম্মানজনকভাবে চলতে তৈরি। পশ্চিমবঙ্গের মহিলারা সবার আগে রাস্তায় বেরিয়ে কর্মের জন্য এগিয়ে যাওয়ার জন্য উন্মুখ। পশ্চিমবঙ্গ থেকে সর্বপ্রথম মহিলা ডাক্তার তৈরি হয়েছে। এখানে ১,৫০০ টাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাডার মহিলা হওয়ার জন্য পশ্চিমবঙ্গের প্রায় ৫ কোটি মহিলা বসেন। কিন্তু দিদি, বাংলায় এরকম প্রান্তিক বহু গ্রাম আছে যেখানে যাদের ১,৫০০ টাকা পেলে মানে নিজেদের খরচটা চালানো যায়, মানে তাদের খরচ চলছে। এখন তাদের পরিবারে কোনো রকম ইনকাম নেই, ছেলের সংস্থান নেই, স্বামীর সংস্থান নেই। দিদির দলের এমন অনেক বড় বড় স্পোক্স পার্সন আছে যার বাড়ির ক্ষমতা নেই, যার চাকরি দিতে পারেনি, গুজরাটে বাবা চাকরি করে, এরকম পরিস্থিতি আছে, তাদেরকে দিচ্ছেন। কিন্তু আমরা বলছি এর থেকে অনেক বেশি টাকা যেখানে যেখানে ভারতীয় জনতা পার্টির সরকার আছে সেখানে মহিলাদের দেয়া। মহিলারা তো হাউসওয়াইফ, মানে বেশিরভাগই যারা হাউসওয়াইফ হয় সেক্ষেত্রে একটা অ্যামাউন্ট যতটাই হোক সেটা কি স্বনির্ভর বা নিজেদের স্বনির্ভর না, আত্মসম্মান, এটাকে স্বনির্ভর তো বলে না, এটাকে ভিক্ষে বলে, ভাতাকে ভিক্ষে বলে। স্বনির্ভর করার জন্য ইচ্ছে হলে ড্রোন দিদি করতো, লাখপতি দিদি করতো, ওটাও মোদিজি করেন।